4 আগস্ট দুপুর 1:30টা ছাত্র জনতার আন্দোলনে উত্তাল সারা দেশ। উত্তাপ ছড়ায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলাতেও। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে পুলিশ, বিজিবি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে ছাত্র জনতার ব্যাপক সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ হয়ে নিহত হন 6 জন। তাদের কেউ দিনমজুর, কেউ মুদি দোকানি। তাদের একজন পশ্চিম আমুরা ইউনিয়নের কায়সার আহমদের ছেলে দিনমজুর সানি আহমদ। 8 সদস্যের পরিবারের বসবাস অন্যের বাড়িতে। বাবা অসুস্থ থাকায় পরিবারের হাল এসে পড়ে সানির কাঁধে। নির্ভরতার মানুষটিকে হারিয়ে আজ নিঃস্ব পরিবারটি। এদিকে স্বজন হত্যার বিচার চাইতে গিয়েও পড়ছে হুমকির মুখে। অভিযোগ, মামলা থেকে আসামিদের নাম বাদ দিতে চাপ আসছে বিভিন্ন মহল থেকে। আসামি আমি তারার কথা দিচ্ছি, এরপরে আওয়ামী লীগের বড় বড় জিও হল আছেন জানতেন অর্ডার দিছে, যারা আনছেন টানটানটে টান ওদের মধ্যে যারা ঠিক ঘটনা ঘটছে আমার পরে মারাটা করছে মারছে, তাদের সঠিক বিচার চাই। যা পাইতা তা নিয়ে সংসার চালাইতা। আমরা বাড়ি নাই, ঘর নাই, আমরা হলো অসহায়। আমরা বাচ্চা আমরা ছাত্র আন্দোলনে গিয়ে আমার বাচ্চা হারাইছে। আমার বাচ্চা এখন বিচার চাই, আমরা সুস্থ বিচার। আমার ভাই মানে একটু তাদের অসুস্থতার কারণে আমি একটু মাত কথা ইতা বা ও যাওয়া হওয়া তারা লইয়া যাই, আর ও তার মামা ওজন আসন, ও নানা ওজন, তো মনে করলো কেউ দৌড়াদৌড়ি ফেরেশানিতে আমরা ও ওথার মাঝেও আছি। মামলা তদন্তের ধীরগতি নিয়েও ক্ষোভ জানান পরিবারের সদস্যরা। স্বজন হত্যার দৃষ্টান্তমূলক বিচার চান অন্য শহীদ পরিবারগুলো। আমরা সবাই চাই আর যে বিচারটা একটু তাড়াতাড়ি হইতো, কোনি হলে শাস্তি পাইতা, কোনি হল তো আবদিলর বাড়াই, তাতে গিয়ে আমরা সহ্য আনতাম। তেমন কোনো আসামি ধরা হয়েছে না, আর অধিকাংশ মানে হত্যাগুলাই করছে পুলিশে। তো এখন পর্যন্ত কোনো পুলিশ শুনছেন না আপনারা যে ধরা হয়েছে আসামি হিসাবে, কেউরও ধরা হয়েছে না। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ওই দিনের ঘটনায় 7টি হত্যাসহ মোট 12টি মামলা হয়। আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তা সহ সহস্রাধিক। আমরা আসামি ধরছি না, এই কথাটা ঠিক না। আমরা আসলে প্রকৃতপক্ষে যারা প্রকৃত অপরাধী তারা যাতে কোনোভাবেই ছাড় না পেয়ে যায়। তবে আমরা কিছু মামলার ক্ষেত্রে দেখা যায় যে কিছু সাধারণ মানুষও ঢুকে গেছে, সেগুলি যাতে নিরপরাধ লোক যাতে কোনো রকমভাবে হয়রানির শিকার না হয়, তবে প্রকৃত অপরাধী যাতে কোনোভাবেই এই থেকে ছাড়া পেয়ে না যায়, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। ময়না তদন্তের জন্য নিহত 6 জনের মরদেহ কবর থেকে তোলার নির্দেশ দিয়েছেন আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ হলেও এখনও মরদেহ তোলা হয়নি। মাছরাঙা নিউজ ডেস্ক।